মুশফিকুর রহিম ও মাহমুদুলের পাকিস্তান সিরিজ থেকে বাদ অনুশীলন করতে গিয়ে আঙ্গুলে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম, যে কারণে এ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি তিনি। অন্যদিকে পাকিস্তান দলের বিপক্ষে বাংলাদেশের দলের প্রথম 4 দিনের ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোটে পড়ে মাহমুদুল হাসান। এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না জাতীয় দলের এই ওপেনারের। বিবিসির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, মাহমুদুলের সুস্থ হতে কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে। তিনি বলেন, ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে মাহমুদুল, সুস্থ হতে 3 সপ্তাহের মতো সময় লাগবে। তবে মুশফিক পাকিস্তানের বিপক্ষে আগামী 21 আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে চোট থেকে সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছেন। তাহলে মাহমুদুল্লাহকে বাদ দিয়ে দলে ফিরছেন কোন খেলোয়াড়? মুশফিক ও মাহমুদুলকে নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। মাহমুদুলের পরিবর্তে কাকে সুযোগ দেওয়া হবে তা আগামীকাল জানা যাবে। নির্বাচকেরা জাতীয় দলের ফিজিও বায়াজুদুল ইসলামের রিপোর্টের অপেক্ষায় আছেন। পাকিস্তান এ দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচে প্রথমটিতে খেলে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুলের। রানের মাধ্যমে ছিলেন এই ডানহাতি। পাকিস্তানি এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে মাহমুদুলের ব্যাট থেকে আসে 65 রানের ইনিংস। তবে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি। এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশের হাই পারফরমেন্স দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচের 2 ইনিংসে 69 ও 65 রানের ইনিংসে খেলেন মাহমুদুল। বল হাতে 21 রানের 5 উইকেট নিয়ে দলের জয়ের সরাসরি ভূমিকা রাখেন। বাংলাদেশ পাকিস্তানের 2 টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে। অন্যদিকে পাকিস্তানের শাহিনসে দলের বিপক্ষে বাংলাদেশ এ 2টি 4 দিনের ম্যাচের প্রথম ম্যাচের ফাঁকা অনুশীলন করতে গিয়ে আঙ্গুলে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম, যে কারণে এ দলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে আগামী 21 আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই চোট থেকে সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আজ বিবিসির এক ভিডিও বার্তায় নিজেদের ব্যাটিংয়ের প্রসঙ্গে তিনি বলেছেন, কয়েকদিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েকদিন শুধু একটি নেট সেশন চলেছিল, এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটাই দিয়ে চেষ্টা করব আশা রাখছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙ্গুলে ব্যথা পেয়েছিলাম, তাই ব্যাটিং করতে পারিনি। আশা করি দ্রুত সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব। এ দলের ম্যাচটির অভিজ্ঞতার কথা জানিয়ে মুশফিক বললেন, এখন পর্যন্ত সবকিছুই দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি, আবহাওয়াও কিছুটা বাদ সেধেছে। আমার মতে পাকিস্তানের শাহিনস অনেক ভালো খেলেছে, বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছে। বোলাররাও নাসিম ভাই, মোহাম্মদ আলী, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছে। আমাদের এই দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে, আমি নিশ্চিত তারা এটি থেকে অনেক শিখতে পেরেছে। বাংলাদেশ দল পাকিস্তান সফরে 2টি টেস্ট সহ আগামী ডিসেম্বর পর্যন্ত মোট 8টি টেস্ট খেলবে। ব্যস্ত টেস্টের সূচির আগে এ দলের ম্যাচগুলো ক্রিকেটারদের প্রস্তুতি নিতে সাহায্য করবে বলে জানান এই অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড্রন থেকে যারা এই দলে যোগ দেবেন নিশ্চিতভাবে এই সাহায্য করবেন, কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছুটা প্র্যাকটিস সেশন চেয়েছিলাম। আশা করি এটি আমাদের জন্য উপকারী হবে।